নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবেত কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আগে আগে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অধম আপনাদের সামনে সূরা আশ-শুআরা এর ৮৮-৮৯ নম্বর আয়াত, ৮৮ এবং ৮৯ আয়াত থেকে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোচনার নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম এবং হাদিসের যে আলোচনা আমরা শুনি জানি, তদনুযায়ী আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চলুন আমরা কাল বিলম্ব না করে কুরআনুল কারীম এবং হাদিসে পাকের সেই মহামূল্যবান আলোচনার দিকে যাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা এর ৮৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন।
কুরআনুল কারীমের এই আয়াতে বলা হয়েছে যে কিয়ামতের দিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মালুন সহায় সম্পত্তি, ধন দৌলত, বানুন সন্তান, ছেলেরা, সন্তান সন্ততি, এইগুলো কিয়ামতের দিন উপকার করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে কিয়ামতের দিন যদি কেউ কলবে সালিম, সুস্থ অন্তর, ঈমান নিয়ে কিয়ামতের মাঠে উঠে, তাহলে তাদের বিবেচনা ভিন্ন, তাদের বিষয়টা ভিন্ন। অর্থাৎ কোনো মানুষ যদি ঈমান ছাড়া কিয়ামতের দিন উঠে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো কিছুই তাদের কোনো কাজে আসবে না। ঈমান ছাড়া যদি কেউ কিয়ামতের ময়দানে উঠে, হাসরের ময়দানে হাজির হয়, অন্য আয়াতে আছে কাফেররা তারা সব কিছুর বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, স্বর্ণ রূপ্য, এই সবগুলো দিয়েও জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। যদি ঈমান না থাকে তাহলে কোনো কিছুর বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। ঈমান হলো সবচেয়ে বড় নেয়ামত। এই ঈমানে